আমি রিসেন্টলি একটা স্কেচ বুক পারচেজ করেছি এবং এটা একদম ছোট কিউট একটা স্কেচ বুক। আর কেন কিনেছি জানো? কারণ আমার একটাও স্কেচ বুক নেই। সো তোমরা দেখতে পাচ্ছ। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো আমার কিছু স্কেচ বুকের কালেকশন। অ্যান্ড আমি ম্যাক্সিমাম টাইম তোমার ছোট স্কেচ বুকে বেশি পছন্দ করি, কারণ কোথাও নিয়ে যেতে ইজি হয়। অ্যান্ড আমার এখন ইদানিং আমি যে অভ্যাসটা করি সেটা হচ্ছে, তোমার যদি কোথাও যাই তাহলে একটু ট্রাই করি আঁকাআঁকি করার, যেন একটা যে প্র্যাকটিস থাকে সেই প্র্যাকটিসটা যেন নষ্ট হয়ে না যায়। তাই আজকে আমি ভাবলাম যে আমার রিসেন্টলি কিছু স্কেচ বুক আছে, সো যেগুলো আমি রিসেন্টলি ইউজ করি আমার ডেইলি বেসিসে বলো, বা স্কেচের জন্য বলো, বা ভিডিও তৈরি করার জন্য বলো। সো এই ছোট ছোট স্কেচ বুকগুলো আমি পারচেস করেছি তোমার অনলাইন থেকেই, অ্যান্ড তোমরাও অনলাইন থেকে পারচেস করতে পারো, অ্যান্ড ইটস টু ইজি। আর যেটা হয় যে এই কালেকশনে রাখতে মেইনলি আমার খুবই ভালো লাগে, অ্যান্ড এরকম করতে করতে আমার রিসেন্টলি অনেকগুলো স্কেচ বুক হয়ে গেছে। সো আজকে আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করব। আমি মেইনলি আমার জব পারপাসের জন্য লাইক কিছুদিন আমি আহমেদাবাদে স্টে করি, অ্যান্ড সেইখানে টাইমে আমি যে অফিসে কাজ করতাম, সো সেই অফিসের টাইমে আমি অনেক টাইমে দেখা যেত যে আমি টুকটাক করে স্কেচ করতাম আমার যখন যেটা মাথায় আসতো, বা কিছু কনসেপ্ট বলো, নিজের কাজের জন্য নিজের কোনো ডিজাইন বিল্ড আপ করার জন্য তখন আমি স্কেচ বুকটা ইউজ করতাম। থিঙ্ক মেবি আমিই নই, আরও অনেকেই আছে। আমি দেখেছিলাম আমার ক্লাস টাইমে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম, ক্লাস যখন বোরিং লাগে তখন আমরা কি করি, আমরা ছোটোখাটো আমরা স্কেচেস করতে থাকি, কারণ ওই জিনিসটার যে একটা মজা, আই থিঙ্ক এটা আর অন্য কিছুতে নেই। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি এভাবেই থাকতাম। লাইক যখন কেউ দেখতো, বা আমার বস বা আমার ক্লাস টিচার, তারা আমাকে খুব বকতো যে, "এই তুমি কি করতেছো, তুমি কাজ না করে, তুমি অন্য পড়ালেখা না করে তুমি কেন ছবি আঁকতেছো?" লাইক একটা সময় গিয়ে আমি দেখলাম যে এটাই যখন আমার প্রফেশন হয়ে দাঁড়ালো, ইটস এ ব্লেসিং। লাইক যখন তোমরা দেখবা যে তোমাদের আম, একটা রেগুলার হবি বা রেগুলার একটা অ্যাক্টিভিটিস থেকে যখন জিনিসটা, যখন তোমার একটা তোমার প্রফেশনের দিকে আগায়, তখন জিনিসটার একটা অন্যরকম মিনিং হয়। লাইক তোমারও ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে এখন তুমি সেটাই করতে পারছো। এটা হচ্ছে একটা ব্লেসিং। আই থিঙ্ক এটার জন্য গডকে অনেক থ্যাঙ্কস দেওয়া দরকার সবারই, যারা তোমরা এই তোমাদের এই লাইফটাকে তোমরা কনভার্ট করতে পেরেছো। লাইক তোমাদের একটা নর্মাল লাইফ থেকে একটা আর্টিস্টিক লাইফ, একটা কালারফুল লাইফে তোমরা যারা কনভার্ট করতে পেরেছো, আই থিঙ্ক তোমাদের মতো লাকি আর কেউ নেই। এই পেন্টিংটা আমি মোটামুটি 2 or 3 মান্থস আগে করেছিলাম, জাস্ট অ্যাক্রিলিক দিয়ে। আমি বুঝতে পারিনি এই পেজের মধ্যে যে তোমার জিনিসটা স্যুট করবে না। মানে আমি কাইন্ড অফ একটু থিক পেজ দেখে কাজ করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম আসলে এটা আসলে অ্যাক্রিলিক কালারের জন্য না। আর তার জন্য রিসেন্টলি আমি কিছু অ্যাক্রিলিক মার্কার অর্ডার করেছিলাম আমার জন্য। সো ভাবলাম যে দেখি এটার উপর যদি একটু গ্রাফিটি করা যায়, একটু যদি তোমার প্যাটার্ন দেওয়া যায় কিরকম লাগতে পারে। অ্যান্ড এই পেনটা অসাধারণ, আমি তো বলবো অসাধারণ। কারণ হচ্ছে এটা ইউজ করতে অনেক মজা, অ্যান্ড অ্যাক্রিলিক একটা ভাইব দেয়। ওকে, আরও আমি বলতে চাই, যারা আমার এই মিতুর খাতা চ্যানেলে আছো প্রথম থেকে, তোমরা অনেকেই জানো আমি ফোক আর্ট করতে কতটা পছন্দ করি। আই থিঙ্ক তোমরা ওগুলো আমার পেন্টিং এর মধ্যেই দেখতে পাবে যে আসলে একটা ফোক আর্টের হচ্ছে তোমার প্যাটার্ন স্টাইল, আর একটা নর্মাল কার্টুন স্টাইল, ইটস ডিফারেন্ট। সো তোমরা যারা চিনো আমাকে প্রথম থেকে বা আমার কাজ দেখে আসছো, আই থিঙ্ক তোমরা সবাই জানো। অ্যান্ড আমি যত স্কেচেস করি নর্মালি, সবগুলোই হচ্ছে মোটামুটি ফোক আর্ট রিলেটেডই থাকে। আর অ্যাজ এ প্রফেশন যদি আমি বলি, আমি নর্মালি কার্টুন ড্র করি। সো সেই জন্য আমাকে অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার বা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে আমাকে ড্র করতে হয়। ইটস টু মাচ টাফ। আমি অনেককে দেখেছি যারা একই প্যাটার্ন নিয়ে কাজ করে, একই টাইপের স্টাইল নিয়ে কাজ করে, আর বলবো তারা যখন একটা নতুন স্টাইলে যায়, ফর্মে যায়, আসলে তাদের জন্য জিনিসটা কতটা ডিফিকাল্ট হয়ে পড়ে। তারপর আমি যেটা বলছিলাম,
আমাকে আমার অনেক জুনিয়র আছে, অনেক সিনিয়রও আছে আমাকে জিজ্ঞেস করে আসলে ড্রইং কিভাবে করব, কিভাবে স্কেচ করব, কিভাবে প্র্যাকটিস করব না করব, কিভাবে তাড়াতাড়ি ড্রইংটা শিখে ফেলবো। আসলে আমি যদি তোমাদেরকে বলি, ড্রইং, আর্ট, তোমরা যেটাই বলো, ডান্স বলো, গান বলো, যেটাই হোক না কেন, এতটা সহজ না যে তুমি একদিনে বা ২ দিনে শেষ করে ফেলবে বা কমপ্লিট করে ফেলবে বা তুমি নিজের মতো একটা ধারণ করতে পারবে। যেরকম দেখো, আমি এই স্টাইলে যে আমি পেইন্টিং করছি সেটা আজকের না, মোটামুটি আরো প্রায় ৩ থেকে ৪ বছর আগ থেকে স্টার্ট করেছি আমি। সো নাও আমি এখন এসে আমি বলতে পারি যে আমি একটু হলেও জিনিসটা ধারণ করতে পেরেছি আমার মধ্যে। আই থিংক সো। মানে আমি জানি না আসলে আমি কতটুকু ধারণ করতে পেরেছি। যদি তোমরা এই স্টাইলটাই দেখো, লাইক আমার কাছে মনে হয় এটা যদি আমি এতদিন না শিখে আসতাম, এতটুকু আমি তোমাদের সামনে আমার এই ছোট, ছোট আর্টগুলো দেখাতে পারতাম না। সো এটাও একটা প্র্যাকটিস। তো আই থিংক আমার মনে হয় তোমরা যদি সবাই এই জিনিসটা একটা প্র্যাকটিসের মধ্যে রাখো তোমাদের আর্ট ফর্মগুলো, আই থিংক তোমরা ডে বাই ডে অনেক ভালো করবে, অনেক কিছু করতে পারবে। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলের, তোমরা অবশ্যই এই পেইন্টিংগুলো তোমরা দেখে থাকবে। অ্যান্ড যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো, অ্যান্ড তাদের জন্য আমি বলবো প্লিজ যাও, এক্ষুনি যাও, গিয়ে দেখো। অ্যান্ড আই থিংক তোমাদের ভালো লাগবে। আমি ফোক আর্টের পাশাপাশি আমার গ্রিন নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। আই মিন এই গ্রিন নেচার, তারপর বলো, তারপর যেই ল্যান্ডস্কেপগুলো থাকে, বিভিন্ন ফ্লাওয়ার্স, আই থিংক এটা অনেকেরই ভালো লাগে, শুধু আমার না। অ্যান্ড এটা হচ্ছে আমার মিতুর খাতার লোগো। আর যখন কিনা আমার কোনো প্রোডাক্ট আমি কারো কাছে সেন্ড করি, তখন আমি এই স্টিকারটা ইউজ করি ফর মাই ব্র্যান্ডিং। আই থিঙ্ক তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো, আমার লুডুর ব্লগে। আর এই হচ্ছে আমার স্কেচ বুকগুলো। এগুলো জাস্ট আমার স্কেচ বুক না, এগুলো আমার এক একটা মেমোরি তোমরা বলতে পারো। আই থিঙ্ক এটা শুধু আমার না, এটা যারা ছবি আঁকে প্রথম থেকে বা একদম বাচ্চাকাল থেকে ছবি আঁকে, তাদের জন্য এই স্কেচ বুকগুলো এক একটা জাস্ট রসগোল্লার মতো। লাইক এত পছন্দের আসলে মেইনলি। অ্যান্ড কাদের রসগোল্লা পছন্দ তোমরা আমাকে জানাবে আমার কমেন্ট বক্সে। অ্যান্ড এই পেন্টিংটা আমি রিসেন্টলি করেছি, এটারও শর্টস আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই পেন্টিংটা আমি স্টার্ট করেছিলাম তোমার ফ্লাওয়ারের জন্য, প্রথম আমি যেটা করেছিলাম সেটা। আর তোমাদের সবাইকেই বলবো যে প্র্যাকটিস করো, দেখবে তোমার ১ নাম্বার আর্টের থেকে তোমার 10 নাম্বার যেই তুমি পেন্টিংটা করবে, সেটা অবভিয়াসলি তোমার ১ নাম্বার থেকে ১০ নাম্বারটা অবশ্যই অবশ্যই ভালো হবে। কখনো আশা হারাবে না যে না আমি পারবো না, আমি এটা করবো না, ওটা করবো না। আর এইটা হচ্ছে আমার একটা স্কেচ বুক। আমি কিছু কার্টুন স্কেচ করেছিলাম, কাইন্ড অফ লাইক কভারের মতো। আমার এগুলো করতে খুবই মজা লাগে। অ্যান্ড এটাই বলবো। আর এই স্কেচ বুকগুলো জাস্ট আমার শুধু স্কেচ বুক না, আমার কাছে আরও স্কেচ বুক আছে। একদম আমি বাচ্চাকাল থেকে যে পেন্টিংগুলো করি, আই থিঙ্ক আমি ভেবেছি এগুলো তোমাদের সাথে দেখাবো। আর ওইদিকে একটা স্কেচ বুক আছে। অ্যান্ড এই স্কেচ বুকগুলো থেকে আমি যেগুলো আমার ভালো লাগে, যে পেন্টিংগুলো, সেগুলো আমি এখানে হ্যাঙ্গিং করে রাখি। আর আগের যে পেন্টিংগুলো আছে ওগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে ফেলবে আশা করি। অ্যান্ড এই তো আজকের এই পর্যন্ত। আর আমার আরও অনেক স্কেচ বুক আছে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে সেগুলো আমি একদিন দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি বেশি করে তোমরা ছবি আঁকবে, হ্যাপি থাকবে, আর আমার ব্লগ দেখবে, কেমন? বাই।